আমরা এখানে যেটা দিয়ে ট্রেড করব সেটা হচ্ছে থাকবে হচ্ছে 20 ডে ইএমএ, 20 ডে ইএমএ বা সিম্পল মুভিং অ্যাভারেজ, 200 ডে মুভিং অ্যাভারেজ আর হচ্ছে পিভট পয়েন্ট। এই তিনটে জিনিস আমাদের এখানে থাকবে। এর মধ্যে 20 ডে মুভিং অ্যাভারেজ আর 200 ডে মুভিং অ্যাভারেজ যেটা করে সেটা হচ্ছে আমাদের যে মার্কেটের ট্রেন্ড সেটাকে দেখায়। আর পিভট পয়েন্টটা হচ্ছে মার্কেটে যে ইন্ডিকেটরগুলো আছে বিভিন্ন এমএসিডি, আরএসআই, এই ইন্ডিকেটরগুলো সবকটা হলো ল্যাগিং ইন্ডিকেটর। ল্যাগিং ইন্ডিকেটর মানে হলো যে ইন্ডিকেটরগুলো মার্কেটের কাজ হয়ে যাওয়ার পরে রেজাল্ট দেয়। তো এখানে আমরা যেটা ইন্ডিকেটর ব্যবহার করব সেটা হচ্ছে পিভট পয়েন্ট আর ক্যামেরেলা পিভট পয়েন্ট। ক্যামেরেলা পিভট পয়েন্ট হচ্ছে লিডিং ইন্ডিকেটর। এর সাথে আর একটা জিনিস আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে সিপিআর, সেন্ট্রাল পিভট রেঞ্জ। সেটা পরে আসবে, এই মুহূর্তে না জানলেও হবে। তো এই ক্যামেরেলা পিভটের মধ্যে অনেক কিছু আছে, যেমন পি আছে অর্থাৎ পিভট পয়েন্ট পিপি, তারপরে আছে H1 বা R1, R2, R3, R4, সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3, সাপোর্ট 4 এরকম। তো আমরা এর মধ্যে যে দুটোকে মেন রাখবো সেটা হচ্ছে H3 এবং হচ্ছে S3। এই দুটো দিয়ে আমাদের ট্রেড হবে, সেটা ইন্ট্রাডে হোক বা সেটা সুইং ট্রেড হোক। আমি এখানে যেটা বলছি সেটা হচ্ছে ইন্ট্রাডের জন্যে, সুইং ট্রেডের জন্য না। তো এই ইন্ট্রাডে ট্রেড আমাদের করার জন্যে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রুলস এবং রেগুলেশন মেনটেন করা মার্কেটে। তো এই H3 যেটা আছে, এই H3 যখন মার্কেট ক্রস করবে অর্থাৎ প্রাইস ক্রস করবে, তখন আমরা এখান থেকে একটা ট্রেড নেব, তার নাম হচ্ছে H3 লং। লং মানে হচ্ছে বাই সাইডে বা বাই করা, আর শর্ট মানে হচ্ছে সেল করা বা মার্কেট যখন নিচে যাবে তারে বলে শর্ট। তো এখানে চারটে টোটাল স্ট্র্যাটেজি আছে। এক, H3 লং, H3 শর্ট, অর্থাৎ H3 থেকে লং হবে একবার, H3 থেকে শর্ট হবে একবার। মার্কেট যেদিকেই যাক, আমাদের সিনারিও যদি ম্যাচ করে আমরা সেই দিকে যাব। আর S3 লং, S3 শর্ট, এই চারটে সিনারিও হবে। তো আজকে যেটা নিয়ে বলছি সেটা হচ্ছে H3 লং। তো H3 লংয়ে যাওয়ার জন্যে চারটে শর্ত আছে। সেই শর্ত যদি মেনটেন করা যায়, মার্কেটে কোনো রকম কোনো লসের সম্ভাবনা মার্কেটে নেই, জিরো। কি শর্ত? প্রাইস অ্যাভব 20 মুভিং অ্যাভারেজ, অর্থাৎ মার্কেটের যে প্রাইস চলছে সেই প্রাইসটা 20 ডে মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে, অর্থাৎ ক্যান্ডেল কিন্তু 20 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে থাকবে। তারপরে শর্ত কি? তারপরে শর্ত হচ্ছে 20 ডে মুভিং অ্যাভারেজ অ্যাভব 200 ডে মুভিং অ্যাভারেজ। তো যে 20 ডে ইএমএ আছে, এইখানে আছে 20 ডে মুভিং অ্যাভারেজ, আর এখানে আমি টেনেছি 200 ডে মুভিং অ্যাভারেজ। স্বাভাবিকভাবেই 200 ডে মুভিং অ্যাভারেজ এরকমই হয় এবং 20 ডেজ মুভিং অ্যাভারেজ মার্কেটের প্রাইসের সাথেই চলতে থাকে। তো সেকেন্ড শর্ত অনুযায়ী যে 20 ডে মুভিং অ্যাভারেজ 200 ডে মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে। তাহলে এখানে উপরে আছে, তাহলে দ্বিতীয় শর্ত আমাদের স্যাটিসফাইড। দ্বিতীয় শর্ত এখানে স্যাটিসফাইড। তারপরে তৃতীয় শর্ত কি আছে? তৃতীয় শর্ত আছে ক্রস অ্যাভব H3, অর্থাৎ এই যে আমাদের H3 আছে, H3 যে পিভট পয়েন্ট আছে, সেই পিভট পয়েন্টের H3-র উপরে একটা ক্যান্ডেল ক্রস করতে হবে। এখানে কোনো রিজেকশান হবে না, কিছু হবে না, একদম ভদ্রভাবে একটা ভদ্র ক্যান্ডেল যাকে বলে, এরকম একটা ক্যান্ডেলকে বলা হয় ভদ্র ক্যান্ডেল, মানে ট্রেন্ডি ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার খুব স্ট্রং ক্যান্ডেল। তো এইরকম একটা ক্যান্ডেল আমাদের H3-র উপরে ক্লোজ করতে হবে। ভালো কথা। শর্ত নম্বর 3ও আমাদের স্যাটিসফাই। চতুর্থ শর্ত হচ্ছে যে নো রিজেকশান ক্যান্ডেল। কোথায়? না, H3-তে কোনো রিজেকশান ক্যান্ডেল আসবে না। রিজেকশান ক্যান্ডেল কীরকম? একটা বড় উইক সাথে একটা ছোট বডি, এই হলো একটা রিজেকশান ক্যান্ডেল। এটা হলো আপসাইড রিজেকশান, অর্থাৎ মার্কেটে সেলারদের প্রেশার বেশি আছে,
বায়ারদের প্রেশার কম আছে। তো এই রকম রিজেকশন দেখলে আমরা সাধারণভাবে এই ট্রেডটা এই সময় অ্যাভয়েড করব। হ্যাঁ, আমাদের তিনটে যে রুল সেগুলো স্যাটিসফাইড আছে, কিন্তু আমাদের এখানে রিজেকশন ক্যান্ডেল দেখা গিয়েছে। সিম্পলি ওয়েট করব, চুপচাপ ওয়েট করব। ওয়েট করার পরে যখন গিয়ে মার্কেটে এই রিজেকশন ক্যান্ডেল অনেক দূরে চলে গিয়েছে, আমার কোনো চাপ নেই, তখন এই রকম একটা ক্যান্ডেল আবার যখন H3-কে ক্রস করবে তখন আমি এন্ট্রি নেব। এন্ট্রি কীভাবে নেব? আমি মার্ক করব হচ্ছে এই ক্যান্ডেলের হাই, এই ক্যান্ডেলের লো। এই ক্যান্ডেলের হাইয়ে আমি নেব, এখানে নেব এন্ট্রি, আর এই ক্যান্ডেলের লো থাকবে আমার স্টপ লস। স্টপ লস মারাত্মক গুরুত্বপূর্ণ, কারণ স্টপ লস না নিলে মার্কেটের থেকে লাথি খেয়ে বেরিয়ে আসতে হবে, মার্কেট বের করে দেবে। তো এই ক্যান্ডেলের উপরে একটা ক্যান্ডেল যেই উঠলো, আমি এই জায়গায় এই প্রাইসে এন্ট্রি নেব। এবার হচ্ছে এন্ট্রি হয়ে গেল, এসএল হয়ে গেল। টার্গেট কি? টার্গেট যে যেটা নিতে পারে, কেউ 1:3, 1:4, বা এই যে H3-র পরে যে আমরা যদি উপর পাশে যাই, তো এখানে আমাদের পাবো H4, তারপরে পাবো H5। তো এই রকম H4, H5 হবে। নেক্সট পিভট ইজ দ্য টার্গেট। তো এইটা হলো H3 লং স্ট্র্যাটেজি। ওকে।